গরমে হাঁসফাঁস শহর। প্রতি বছরের মতো এবারও গরম পড়তে না পড়তেই কলকাতা পৌরসভার বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। জলের সমস্যা মেটাতে ধাপায় 30 মিলিয়ন গ্যালনের একটি পানীয় জল প্রকল্প হাতে নেয় পুরসভা, কিন্তু প্রকল্পের কাজ বিষমাও জলে। পুরসভা সূত্রে খবর, 57 ও 58 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায় জবরদখলের সমস্যা রয়েছে। তার জেরেই থমকে পাইপলাইন পাতার কাজ। গত বছর প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বছর ঘুরে গেলেও জবরদখল সমস্যার সমাধান হয়নি। এই অবস্থায় এবছর মে থেকে জলকষ্ট শুরু হয়েছে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে। প্রকল্পের কাজ সময় শেষ না হওয়ায় পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, জবরদখলকারীদের সরাতে কোনো উদ্যোগই নেয়নি পুরসভা। মেয়র কমিট করেছেন এই বছর পুজোর সময় চালু হবে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কতটুকু সম্ভাবনা আছে এই মুহূর্তে বলা খুব মুশকিল। ডেভেলপমেন্টের কাজের ক্ষেত্রে কোনো টালবাহানা করা চলবে না। যে একটা সামান্য এনক্রোচমেন্ট যার সরাবার ক্ষমতা নেই যাদের, তারা কি করে এই বোর্ড চালাবে বলুন তো? অ্যাডমিনিস্ট্রেশনে আসলে এদের করার ইচ্ছাই নেই এই বোর্ডের, এবং এই ইচ্ছাটা নেই বলেই বাহানা দিয়ে এতদিন এত মানুষের উপকারে আসবে যে প্রজেক্ট, সেটা এতদিন এইভাবে মুখ থুবড়ে পড়ে আছে। তবে বিরোধীদের অভিযোগ মানতে রাজি নন 57 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জীবন সাহা। তাঁর দাবি, জবরদখলকারীদের সঙ্গে ক্ষতিপূরণের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। অ্যাজ সাচ কোনো জায়গাতে কোনো সমস্যা হবে না। কম্পেনসেশন চাইছে, কম্পেনসেশন দিলে আর সবাই উঠে যাবে। সে যে এনক্রোচমেন্ট আছে তাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, আমরা সবার সাথে কথা বলে নিয়েছি। মেয়র জানিয়েছেন, সমস্যা খুব একটা বড় নয়, খুব তাড়াতাড়ি মিটে যাবে। অভিযোগ, জবরদখল নিয়ে সমস্যার জেরে ধাপা মাঠ পুকুরে খুন হতে হয় তৃণমূল নেতা অধীর মাইতিকে। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলে 58 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। এই অবস্থায় ওই একই এলাকায় জবরদখল হটাতে পুর কর্তৃপক্ষ কতটা উদ্যোগী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।